আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের যে এই বই থেকে ঠিক আছে 7.1 সমাধান করাবো। 7.1 এই অধ্যায়ের নাম কি? নাম হইল তোমার সরল সমীকরণ। সরল সমীকরণ। তোমার আগে চিনতে হবে এই সরল সমীকরণ আসলে কি। আগে সমীকরণের সংজ্ঞাটা দেখো। সমীকরণের সংজ্ঞা হলো তোমার চলক, প্রক্রিয়া চিহ্ন, চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। দেখো আমি জাস্ট তোমার বুঝাইছি, একটু বুঝাই এইটা তো সংজ্ঞা, আমি একটু ভালোভাবে বুঝাই। দেখো চলক কোনগুলা? এক্স ওয়াই জেড ইত্যাদি, এগুলো হলো তোমার কি চলক। প্রক্রিয়া চিহ্ন কি প্লাস বা মাইনাস চিহ্ন, এটা হলো প্রক্রিয়া চিহ্ন। আর সমান চিহ্ন তো চিহ্নই। তার মানে যে বাক্যে তোমার চলক থাকবে, প্রক্রিয়া চিহ্ন থাকবে, সমান চিহ্ন থাকবে, ওইটা হবে তোমার কি সমীকরণ। যেমন আমি ধরো এখানে লিখি ধরো 4x + 2 ইকুয়াল ধরো এখানে লিখলাম 0। তাহলে এটা কি? এটা একটা কি সমীকরণ। কিভাবে সমীকরণ তুমি দেখো তো। এখানে চলক বলতে কি আছে? এই যে এক্স আছে, তারপর প্রক্রিয়া চিহ্নের মধ্যে প্লাস চিহ্ন আছে, আর কি আছে? সমান চিহ্ন আছে। তার মানে এটা হলো তোমার কি সমীকরণ। এখন সরল সমীকরণ কোনটা? সরল সমীকরণ হলো যদি দেখো এইখানে এক্স এর পাওয়ার 2, এখানে আমি লিখলাম এক্স এর পাওয়ার 3। এখন দেখো এক্স এর এখানে ঘাত কত? ঘাত বা পাওয়ার মানে এক্স এর মাথায় কত আছে? এখানে কিছু নাই, মানে 1 আছে। অর্থাৎ যে সমীকরণের চলকের পাওয়ার 1 থাকবে ওইটা হবে তোমার কি সরল সমীকরণ। ধরো আমি আরেকটা সমীকরণ লিখলাম 4x² + 3 ধরো 0, এটা লিখলাম। এইখানে দেখো এক্স এর পাওয়ার কত? 2। তাহলে এইটা কি সরল সমীকরণ? না, এটা কিন্তু সরল সমীকরণ না, কারণ এক্স এর পাওয়ার কত? 2। আর এই সমীকরণ এক্স এর পাওয়ার এখানে কত ছিল? এখানে নাই, মানে কত আছে? পাওয়ার না থাকলে কত থাকে? 1 থাকে। তার মানে যে সমীকরণে এক্স এর পাওয়ার তোমার কত? 1, ওইটা হলো সরল সমীকরণ। আশা করি সমীকরণ চিনতে পারছো, যে সরল সমীকরণ কি তোমরা চিনতে পারছো। তোমার 7.1 অনুশীলনী সমাধান করাবো এখন। দেখো 7.1 এটার তোমার প্রথম যে অঙ্কটা আছে, প্রথম যে সমীকরণটা দেওয়া আছে, বলছে সমাধান করো 4x + 1 = 2x + 7। এখন দেখো তোমার সমীকরণ সমাধান মানে তুমি চেষ্টা করবা কি, সবসময় চেষ্টা করবো চলকযুক্ত যেটা, এটার সমানের আগের অংশে রাখবা। অর্থাৎ সমানের দেখো সমানের বাম পক্ষ ডান পক্ষ চিহ্ন কিনা জানি না। দেখো সমানের আগের অংশটাকে বলা হয় তোমার বাম পক্ষ, এটাকে বলা হয় কি বাম পক্ষ। সমানের পরে যা থাকবে এটাকে বলা হয় কি ডান পক্ষ। দুইটা পক্ষ আগে চিনাইলাম, যে সমানের আগেরটা বাম, পরেরটা ডান। তো এখন দেখো তার মানে এই সমানের আগের এই যে অংশটার নাম হলো বাম পক্ষ, আর সমানের পরের অংশটার নাম কি ডান পক্ষ। না বুঝলে দুই পাশে দুই হাত দিবা। এই যে এই পাশে কোন হাত পড়ছে? বাম হাত, তার মানে এটা বাম পক্ষ। এই পাশে সমানের এই পাশে কোন হাত পড়ছে? ডান হাত, মানে এটা ডান পক্ষ। তো এখন দেখো তুমি সবসময় একটা সমীকরণ সমাধানের লক্ষ্য রাখবা যে চলকযুক্ত যেটা, এটার বাম পক্ষে রাখা। দেখো তাহলে তোমার একদম ইজি হয়ে যাবে অঙ্কটা সমাধান করা। এটা দেখো তোমার দেখো যে চলকযুক্ত এখানে কত আছে? 4x। এই যে 4x লিখলাম। তারপরে এই পাশে কি আছে? চলকযুক্ত আছে না, মানে x কি এখানে চলক। তার মানে এই যে এই 2xটা যদি এই পাশে পক্ষান্তর করি, এটা হয়ে যায় কি -2x। তোমার কোনো কিছু এক পাশ থেকে আরেক পাশে আনলো, এটাকে বলা হয় কি পক্ষান্তর। আর পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয়। যেমন এই 2x এর আগে এখানে মনে চিহ্ন দেখা যাচ্ছে না, এর মানে কি এখানে মনে কি প্লাস চিহ্ন আছে। এটা যখনই সমানের এই পাশে নিয়ে পড়ছি হয়ে গেছে কি -2x। আর এই পাশে কত আছে? +7। এইখানে আমি যে +7 লিখলাম। বলবা যে প্লাস তো দিলেন না, সমানের পর প্লাস চিহ্ন দিতে হয় না, এখানে প্লাস চিহ্ন মনে আছে। তারপরে এই +1 ওই পাশে নিয়ে যাবো, হবে কি -1। তার মানে কোনো কিছু এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেলে এটা কি হয়? চিহ্নের পরিবর্তন হয়। যদি প্লাসের থাকে ওইটার আগে হয়ে যায় মাইনাস। যেমন এখানে 1 এর আগে প্লাস ছিল, ওই পাশে 1 যায় হয়েছে -1। আবার এই পাশে 2x এর আগে প্লাস ছিল, এইটা সমানের এই পাশে এসে হয়ে গেছে -2x। মানে এইখানে সমানের 2x এর আগে মনে প্লাস চিহ্ন ছিল, এই পাশে হয়ে গেছে -2x এর আগে মাইনাস চিহ্ন। মানে
এক পাশ থেকে আরেক পাশে নিবা, যদি প্লাসের থাকে ওইটা ওই পাশে নিলে হয়ে যাবে মাইনাসের, আর যদি মাইনাসের তো তুমি এই পাশে আনো হয়ে যাবে প্লাসের। তাহলে 4 এক্স থেকে 2 এক্স বিয়োগ করলে কয়টা এক্স হয়? 4 এক্স থেকে 2 এক্স বিয়োগ করলে হয় 2x। 7 থেকে 1 বিয়োগ করলে 6। আমার সমীকরণ সমাধান মানেই শুধু চলকের মানটা বের করা। তার মানে আমার এখানে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এক্স এর সাথে 2 কি অবস্থায় আছে? গুণ। কোনো কিছু গুণ থাকলে এক পাশে নিলে কি হয়ে যায়? ভাগ চিহ্নের নিচে চলে যায়। তাহলে এই যে ভাগ চিহ্ন দিয়ে এই যে 2 লিখলাম, বা এক্স সমান, দেখো 2 এর ঘরের নামতা কয়বার পড়লে 6 হয়? 3 বার। তার মানে ভাগফল 3, মানে 6 কে 2 দ্বারা ভাগ করলে 3। এর সমাধান সমান 3। আশা করি এটা বুঝতে পারছো। তোমাদের যে চলমান কোর্স আছে ভর্তি হইতে পারো। সৃজনশীল আর এমসিকিউ যাদের সমস্যা তারা কোর্সটি করতে পারো। সৃজনশীল আর এমসিকিউ সমস্যা থাকবে না। ভাইয়া তো অনুশীলন অঙ্কগুলো এখানে করাবোই, গ্রুপে ওইখানেও তোমরা এই অঙ্কগুলাই পেয়ে যাবা, এই অনুশীলনের অঙ্ক। দেখো 2 নাম্বার 5x - 3 = 2x + 3। দেখো x যুক্তটা বাম পাশে রাখলাম, আর এই যে x যুক্তটা এই পাশে আনলে হবে কি -2x, এখানে আছে +3, এই -3 অপর পাশে নিয়ে গেলে হবে কি +3। তার মানে এই লাইনটা আমরা কি করলাম? পক্ষান্তর করলাম। তোমরা এখানে লিখে দিতে পারো পক্ষান্তর করে, বা 5x থেকে 2x বিয়োগ করলে হয় 3x, 3 আর 3 যোগ করলে 6, লাগবে আমার শুধু x রাখলাম। x এর সাথে দেখো 3 আর x এর মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই। চিহ্ন না থাকলে এভাবে চলক আর সংখ্যা একসাথে থাকলে গুণ অবস্থায় থাকে। তার মানে 3 গুণ অবস্থায় আছে x এর সাথে, ওই 3 ওই পাশে নিয়ে গেলে কি হবে? ভাগ হবে, বা x সমান 6 কে 3 দিয়ে ভাগ করলে 2। অতএব সমাধান আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে 3 নাম্বার 3y + 1 = 7y - 1। তার মানে চলক যুক্ত যেটা ওটার বাম পাশে আনবো। চলক যুক্ত কি আছে? 3y, এখানে কত আছে? 7y। তাহলে দুইটারই বাম পাশে রাখবো। এটা তো বাম পাশে আছেই, বাম পাশে রেখে দিলাম। আর 7y এই পাশে আনলে হবে কি -7y। এখানে আছে হলো তোমার -1, এই +1 ওই পাশে গেলে হবে -1। তাহলে একটা চিন্তা করো যে এই হিসাবটা অনেকে বুঝো না, যে 3y আর -7y, তাহলে এখানে কত হবে? অনেকে বুঝো না। তুমি মনে রাখবা, যদি তোমার বীজগণিতের যোগ বিয়োগ এটা মনে রাখবা যে কাটাকাটি। তুমি মনে রাখবা কি? কাটাকাটি। দেখো কিভাবে, যেমন 3y এর আগে এখানে চিহ্ন নাই, মানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসের 3y। এইখানে প্লাসের 3y মানে কিভাবে প্লাসের 3y হয়েছে? এখানে প্লাসের 3y মানে প্লাসের y আছে এখানে 3টা, আর -7y মানে মাইনাসের y আছে এখানে 7টা। এইভাবে আমরা জানি যে একটা প্লাসের থাকলে একটা মাইনাসের থাকলে কাটা যায়। তাহলে এই 3টা মাইনাসের সাথে 3টা প্লাস কি যাবে? কাটা যাবে। কাটা যাওয়ার পরে আরো কয়টা থাকে? মাইনাসের আরো y থাকে হলে তোমার কয়টা থাকে? 4টা থাকে। তার মানে মাইনাসের 4টা y মানে -4y। আর এখানে -1 -1, তাহলে মাইনাসের কত হয়ে গেল? 2 হয়ে গেল। y সমান -2 ভাগ -4 এর সাথে গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে ভাগ হয়। ভাগের ক্ষেত্রে উপরের চিহ্ন নিচের চিহ্ন গুণ করে দিবা, মাইনাস মাইনাসে প্লাস, সমানের পরে প্লাস দিতে হয় না। এখন দেখো উপরের ভাগ চিহ্নের উপরের সংখ্যা বড়, নিচের সংখ্যা কি ছোট, তাহলে তো ভাগ করা যাবে না। তাহলে তোমার এখানে একটু লক্ষ্য রাখতে হবে যে এমন কোনো সংখ্যা আছে যা দিয়া 2টাকেই ভাগ যায়, 2টাকেই যাইতে হবে। উপরের সংখ্যাকেও নিচের সংখ্যাকেও ভাগ যেতে হবে, তাহলে তুমি ভাগ করতে পারবা। তাহলে আমি আর কাছে 2 আছে, আমি একটা সংখ্যা বের করলাম যে 2, এই 2 দিয়ে দেখলাম উপরেরটাকেও ভাগ যায়, 2 দিয়ে নিচেরটাকেও ভাগ যায়, তাহলে ভাগ করা যাবে। তাহলে 2 দিয়ে এই 2কে ভাগ করলে ভাগফল হবে 1, আবার এই 2 দিয়ে 4কে ভাগ করলে ভাগফল হবে 2। অতএব
সমাধান y সমান কত 1/। এখন 4 নাম্বার বলছে 7y - 5 = y - 1। দেখো 7y প্লাসের y পাশে আনলে হবে মাইনাসের y, এখানে আছে হলো -5 ওই পাশে আনলে +5, এখানে আছে -এর 1। 7টা y থেকে একটা y বাদ দিলে 6টা y, 5 থেকে 1 বাদ দিলে 4, বা y সমান 6 গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে, মানে ভাগ অবস্থায় চলে যাবে। y সমান দেখো তো উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যা কি বড়, তো আর ভাগ করা যায় না, তাহলে কি করতে হবে তোমার এমন সংখ্যা খুঁজে বের করতে হবে যা দিয়ে 2টাকেই ভাগ যায়। আমি দেখলাম যে 2 দিয়ে 2টাকেই ভাগ যায়, তাহলে 2 দিয়ে 4কে ভাগ করলে ভাগফল 2, 2 দিয়ে 3কে ভাগ 6কে ভাগ করলে ভাগফল 3, তাহলে 2/3 এর সমাধান y সমান 2/3। সো তোমাদের বিদ্যুৎ ব্যাসকে ক্লাসগুলো করাইলাম, এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবা। ধন্যবাদ সকলকে।